আম আমাদের ভীষণ পছন্দের ফল। আম দিয়ে কত রকম রান্নাও হয়, কিন্তু আম দিয়ে আজ একটা অন্য রকমের রান্না করবে আমাদের আজকের খুদে বন্ধু। আসছে সেই সুদূর হুগলি থেকে। তাহলে চলো, আর তাকে দাঁড় করিয়ে রাখবো না, এবার তাকে ডেকেই নি। এসো। হাই। হাই তানিয়া দিদি। তোমার নাম কি? আমার নাম অনুষা ব্যানার্জি। অনুষা? অনুষাকে তো পুতুলের মতো লাগছে, কি সুন্দর সেজেছো। তোমাকে কে কিনে দিয়েছে এই জামাটা? এটা আমার বাবা। খুব ভালো লাগছে, মাথার ক্লিপটাও কি সুন্দর। আচ্ছা, বাড়িতে তুমি সাজুগুজু করো? হ্যাঁ, সাজের জিনিস আছে নাকি সব মায়ের থেকে নিয়ে সাজো? মা আমায় একটু একটু সাজিয়ে দেয়। হ্যাঁ, মা সাজিয়েও দেয়, আবার বকাঝকাও করে। আমি শুনলাম তোমাকে নাকি মা একদিন খুব বকেছে। হ্যাঁ। কেন গো? আমি একটা জিনিস ভেঙে ফেলেছিলাম। এই বাবা, কি ভাঙলে? গেলাস। গেলাস? ওটা ভেঙে ফেললে? তারপরে মা কি বললো? বললো তুই গ্লাসটা কেন ভেঙে দিলি, তোকে আমি আজকে বাইরে বের করেই দেবো। বের করে দিয়েছিল নাকি? আমি লিখলাম ঠিক আছে, আমি আর ভাঙবো না, তারপরে ঢুকে দিয়েছি। বাহ। আচ্ছা, বাড়িতে কে কে আছে গো? আমার দাদা, আমার ঠাম্মা, আমার বাবা আর আমার মা। বাহ। সবচেয়ে বেশি কে ভালোবাসে বাড়িতে? আমার দাদা। দাদা মানে দাদু? তাই? তুমি যা চাও সেটাই দেয়? আচ্ছা, এখানে আসার আগে দাদু কি বললো? যদি ভালো করে সব মন দিয়ে করবি। আমি বলেছিলাম ঠিক আছে, টাটা দিয়ে চুমু দিয়ে চলে এসেছি। বাওলে বাবালে। আচ্ছা, তুমি যেখানে এলে, তুমি রান্না বান্না পারবে সত্যি? তুমি তো খুবই ছোট, রান্না কোথায় শিখলে তুমি? মা যেখানে রান্না করে সেখান থেকে শিখেছি। আচ্ছা, মা যখন রান্না করে তুমি তখন গিয়ে দেখো? দেখি, বাসন নিয়ে খেলি, দেখি। মা যখন রান্নাঘরে থাকবে তখনই কিন্তু করবে, একা একা যেন কিচ্ছু করবে না, কেমন? আচ্ছা, তুমি আজকে আমাদের জন্য কি বানাবে গো? ম্যাঙ্গো রায়তা। ম্যাঙ্গো রায়তা? ঠিক, আমি তো শুনেইছিলাম আম দিয়ে হবে একটা নতুন কিছু। আজ হবে ম্যাঙ্গো রায়তা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। ম্যাঙ্গো রায়তা উপকরণ: পাকা আমের পাল্প, পাকা আমের টুকরো, টক দই, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো চিনি, বিট নুন। সব তো চলে এসেছে, এবার তাহলে বানাতে শুরু করি আমরা। ওকে, প্রথম তোমাকে কোনটা দেব? টক দই। এবার এখানে একটু জল দেব। এবার এতে কি দেবে? এবার আমরা দেব পাকা আমের পাপ। পাকা আমের পাপ দিয়ে দাও তো। এবার দেব আমরা চিনি গুঁড়ো। এবার দেব আমরা গোলমরিচ গুঁড়ো। এবার দেব আমরা বিট নুন। এবার আমরা আবার মিক্স করব। এবার দেব আমরা পাকা আমের টুকরো। এবার আমরা দেব ধনেপাতা কুচি। এবার আমরা দেব পুদিনা পাতা কুচি। এবার আমরা আর একবার মিক্স করে নেব। আমার ম্যাঙ্গো রায়তা রেডি। রেডি? বাহ, দেখি তো। কি সুন্দর লাগছে। রায়তা তো খেয়েছি, ম্যাঙ্গোও খেয়েছি, কিন্তু ম্যাঙ্গো দিয়ে যে রায়তাও হয়, ভাগ্যিস আজকে তুমি শিখিয়ে দিলে। এবার তো করে খেতে পারবো, তাই তো? কিন্তু এটা কতখানি ভালো হয়েছে শুধু আমি বললে হবে? এই যে এতটা হয়েছে, ভাগ করে খেতে হবে তো। কার সাথে শেয়ার করব? আমার সাথে। তোমার সাথে তো করবই, তো আরো একজনের সাথে করব। এখানে আসছে আমাদের খুদে বন্ধুর মা।
তাহলে চলো ওনাকে আমরা ডেকে নিই। এসো। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এইরকম একটা দিনে যখন খুব খাই খাই করছে মন, সেই সময় যদি এরকম একটা ম্যাঙ্গো রায়তা পাওয়া যায়, আর কি খারাপ থাকা যায় বলো তো? একদমই তাই। মেয়ে এত সুন্দর এসব বানাতে শিখে গেছে এইটুকু বয়সে। তুমি কি বাড়িতে ভালোই ট্রেনিং দিচ্ছ নাকি ওকে? মোটামুটি বাড়িতে বানায়, ওর রান্নার প্রতি প্রচন্ড নেয়। মোটামুটি বাড়িতে বানায়, রুটি করে একা একাই। হ্যাঁ, রুটি করে মানে সন্ধ্যাবেলা ওই আটা নিয়ে বসে যাবে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেল তুই সন্ধ্যাবেলা বসে যাবে, আটা মাখবে, রুটি করবে। রুটি খুব ভালোই করে মোটামুটি। গোল পারে? হ্যাঁ একদম, ছোট থেকেই, এখন বলে না, ছোট থেকে একদম। অনুষা বয়স কত? 5 প্লাস। 5 প্লাস, তাতে গোল রুটি হয়ে যাচ্ছে। বন্ধুরা, ট্রেনিং নেওয়া উচিত অনুষার থেকে সবার। সত্যি ভাবা যায় না। আচ্ছা, অনুষা যে এরকম গুণের অধিকারী, সেই অনুষাকে তুমি বকো? ও দুষ্টুমি করে বাড়িতে প্রচন্ড। কিরকম একটু শুনি আমি উদাহরণ। জল নিয়ে, মানে জল নিয়ে তো খেলে, ওটায় জানলার মধ্যে সব জল ফেলে দেবে, দিয়ে খেলবে। তারপর 2 বস্তা খেলনা আছে ফেলে দেবে, খেলে তার খেলা হয়ে গেল দিয়ে উঠে পড়বে, যে ওগুলো আর গোছানোর কোনো সিন নেই, উঠে পড়লো। তারপর মানে মা আছে? হ্যাঁ একদম, মা আছে, ঠাকুমা আছে, করে দুজন মিলেই আর কি পরিষ্কার হয়। আচ্ছা, সবাইকে কি নাজেহাল হয়ে যেতে হয়? প্রচন্ড জ্বালায়। আর এই তোমার নুন চিনি এইসব দিয়ে খেলা, জিরের গুঁড়ো, সব রান্না করে এই জিনিস। আর খেলনা কেনা দেওয়া হয়েছে, কিন্তু খেলনা খেলে না। সব আমাদের বড়দের এই রান্নাবাটি, এই কড়াই, এই হাঁড়ি কড়াই এইসব নিয়ে। বুঝতে পেরেছি, মানে ও হচ্ছে জন্মেছেই আজকে শেফ হবে, তাই তো? ও কিন্তু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দিয়েছে। আমরা বেশি কথায় যাব না, একটা শুধু কথা বলতে চাই, তুমি একটু দেখে বলো, যেরকম ট্রেনিংটা দিয়েছিলে বা তোমাকে যেরকম বাড়িতে বানিয়ে খাওয়ায় সেরকম হয়েছে? একদম হয়েছে না? বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে রয়েছে যে কখন তানিয়া দিদি এটা সার্ভ করবে। আমি এক্ষুনি সার্ভ করব। ম্যাঙ্গো রায়তা নিয়ে আমরা এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো রায়তা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে অনুষা, ওয়েল ডান। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই ম্যাঙ্গো রায়তা। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে টক দই ও জল দিয়ে ফেটিয়ে নাও। তারপর এতে একে একে পাকা আমের পাল, গুঁড়ো চিনি, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, পাকা আমের টুকরো, ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে মিক্স করে নিলেই রেডি ম্যাঙ্গো রায়তা। ম্যাঙ্গো রায়তা তো বানাতে শিখে নিলাম, এবার শিখবো আমরা পরের রান্না। তুমি কি খাচ্ছ? আজকে আমি রান্না করব কোকোনাট ফিশ কারি। কোকোনাট ফিশ কারি, ওয়াও! আজ খাবো কোকোনাট ফিশ কারি। বানানোর জন্য কোকোনাট ফিশ তো লাগবেই, আর কি কি লাগবে চলো দেখে নিই। কোকোনাট ফিশ কারি উপকরণ: ভেটকি মাছের ফিলে, গোটা সরষে, কারি পাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, নারকেলের দুধ, পাতিলেবুর রস, নুন, চিনি। সব তো চলে এসেছে ইনগ্রেডিয়েন্ট, রান্না শুরু করা যাক। প্রথম কি দেবো বলো? প্রথমে আমাকে একটা কড়াই দাও, আমাকে সাদা তেল দাও। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষেটা ফোড়ন দেবো। এবার একটু কারি পাতা দিয়ে দেবো। এরপর দেবো পেঁয়াজ বাটা, এরপর দেবো আদা বাটা, এরপর দেবো রসুন বাটা, এরপর দেবো টমেটো কুচি। তা নিয়ে একটু নুন দাও তো। নিশ্চয়ই। এরপর আমি একা একা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথম কোনটা দিচ্ছ? হলুদ গুঁড়ো, এরপর দেবো জিরের গুঁড়ো, এরপর দেবো লঙ্কা গুঁড়ো, এরপর দেবো ধনে গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর একটু নারকেলের দুধ দেবো। এবার আমি চিনি দেবো, একটুখানি জল দাও।
এরপর আমি ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দেবো। দেখো আমরা কাঁচাই দিলাম বলো ভেটকি মাছটা, কিন্তু এর গন্ধটা থাকবে না বলো? না না না, কারি পাতা আর নারকেলের দুধের গন্ধের সাথে মিশে যাবে একদম। বাহ। এরপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর সবশেষে পাতিলেবুর রসটা একটু ছড়িয়ে দেবো। এরপর কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে কোকোনাট ফিশ কারি। বাহ, কোকোনাট ফিশ কারি হয়েই যাবে। আমি তো ভাবলাম রান্নাটা বেশ অনেক বড়সড় হবে, এত চটজলদি একটা রান্না, আহা ক্যা বাত। কোকোনাট ফিশ কারি নিয়ে আমরা ফিরছি এক্ষুনি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কোকোনাট ফিশ কারি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ। তোমরা দুজনেই এত ভালো রান্না শিখিয়েছো যে তোমাদের জন্য আছে একটা স্পেশাল গিফট। তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা, কোকোনাট ফিশ কারি তো আমরা খাবোই, কিন্তু তার আগে এটা আমরা কিভাবে বানালাম সেটাও দেখে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা সর্ষে ও কারি পাতা ফোড়ন দাও। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নারকেলের দুধ ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে জল দিয়ে দাও। ফুটে উঠলে ভেটকি মাছের ফিলেগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও পাতিলেবুর রস দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি কোকোনাট ফিশ কারি। প্রথমেই আমি যেটা দেখবো সেটা হলো ম্যাঙ্গো রায়তা কেমন হয়েছে, দেখি তো। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে দেখি তো মা কেমন রান্না করেছে কোকোনাট ফিশ কারি। ভীষণ ভালো হয়েছে, একদম সাউথ ইন্ডিয়ান ফ্লেভার রয়েছে এই রান্নায়। আর সত্যি কথা বলতে মাছের এত রকম জিনিস আমরা প্রত্যেকদিন বানাই, এটা খুব একঘেয়ে হয়ে যায়। এটা কিন্তু একটু সুন্দর অন্যরকম ফ্লেভার, অন্যরকম টেস্ট দেবে। থ্যাংক ইউ। দুটো রান্নাই হয়েছে অনবদ্য, কিন্তু প্রত্যেক দিনের মতোই আমার খুদে বন্ধুর হাতের তৈরি রান্না আমার একটু বেশি ভালো লেগেছে, তাই অনুষা হয়ে গেছে আজকের খুদে শেফ। আর খুদে শেফের জন্য প্রত্যেক দিনের মতোই আজও খুদে রান্নাবাটির পক্ষ থেকে আছে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও অনুষার জন্য আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমার আজ ভীষণ খুশি তো, খুশি হয়ে, ওরে বাবা, খুশি হয়ে এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ দেখাচ্ছে আমাদের খুদে শেফকে আজকে। একটা ছবি তুলি সবাই মিলে, একদম। এসো। এইবারে অনুষার জন্য একটা ভীষণ মিষ্টি গিফট আছে। তোমার জন্য আছে লটস অফ ক্যান্ডিজ, এই সবগুলো তোমার। খুশি? আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগলো? অনেক ভালো। অনুষার মায়ের কেমন লাগলো আজ? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ এখানে আসার জন্য এবং সুন্দর দুটো রান্না শেখানোর জন্য। আবার কিন্তু আসতে হবে অবশ্যই। খুদে বন্ধুরা, এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আসছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।